গ্রামের বাড়িতে শেষ দিনে আমরা সকাল থেকে যা যা করলাম, তো সন্ধ্যার দিকে রওনা দিব। তার আগে রেডি টেডি হয়ে আবারও চা খেতে চলে আসলাম বাজারে। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। গতকালকে রাতে আমরা ঘুমিয়েছি অনেক দেরি করে, যে বারবিকিউ করে রসের পায়েস রান্না, তারপরে ব্যাডমিন্টন খেলেছি আমরা 4:30 পর্যন্ত। খেলে তারপর আবার সবাই লুডো খেলেছে, যদিও আমি লুডো খেলি নাই, আমি ঘুমিয়ে পড়েছিলাম 5টার দিকে। আর তো সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। এদিকে উঠে দেখি যে আমার নাস্তার আয়োজন করা শেষ, রুটি কিনে নিয়ে আসা হয়েছে। আর রসের পায়েস রাতে যে রান্না করেছিল, যে খাওয়ার পরে সবাই খেয়েছে পেট ভরে, তারপরে এগুলো রয়ে গিয়েছে। এখন যে খাওয়ার সে খেয়ে নিবে। আর আম্মা সবজি ভাজি করেছে আর ডিম ভাজা। এগুলা দিয়ে এখন সকালের নাস্তাটা যে যার মতো করে করে নিচ্ছে। আসলে এখন আর ওই যে টেবিলে বসে সবাই একত্রে আর খাওয়া হয় না, কারণ যে যখনই উঠে তখনই খেয়ে নিচ্ছে। আর আমিও আমার বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে নাস্তা শেষ করার পরে দেখলাম যে চাচি কতগুলো চালতা কেটে রেখেছে আমাদের জন্য। তো গতকালকে চাচি আর কাজের জন্য পারে নাই চালতা কেটে দিতে, তো এই জন্য আজকে চাচি সকাল সকালে চালতা কেটে রেখেছে। তো এই যে নাস্তা খাওয়ার অনেকক্ষণ পরেই বড় আপু আবার এগুলাকে ভালো করে মেখে নিচ্ছিল, লবণ মরিচ আর বেশি করে চিনি দিয়ে। এভাবে চালতা মাখা কিন্তু অনেক বেশি ভালো লাগে, যদি আরো কুচি করে কাটা যায় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আপু মেখে নেওয়ার পরে এখন আমরা সবাই মিলে আবার চালতাগুলো খেয়ে নিচ্ছি। আম্মা যা যা রান্না করবে সেগুলোরও আয়োজন শুরু করে দিয়েছে। আজকে আম্মার কিন্তু কাজ অনেক বেশি। আম্মা আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আম্মা আবার সব কিছু গুছিয়ে রাখতে হবে, যেহেতু আজকে আমরা চলে যাব। তো আম্মা যাওয়ার আগে একদম বিছানা টিছানা সব আবার উল্টিয়ে কিভাবে যেন চাদর দিয়ে ঘুরে রেখে যায়। তো আবার হচ্ছে থালা বাসন সব ধুয়ে টুয়ে সব কিছু শুকিয়ে রেখে যেতে হয়। তো আমার আজকে অনেক বেশি কাজ, তো চাচি সহায় করে নিবে। আর এইদিকে নাফিসের আব্বু আর ভাইয়া গিয়ে ডাব পেড়ে নিয়ে এসেছে। গতকালকে আর পাড়ানো হয়নি, লোক পাওয়া যাচ্ছিল না। তো আজকে সকাল সকাল ভাইয়া নাস্তার পরে বের হয়ে গিয়েছে নাফিসের আব্বুকে নিয়ে। এই যে অনেকগুলো ডাব পেড়ে নিয়ে আসা হয়েছে, এখন এগুলাকে কাটা হবে। তো আমিও কিন্তু অনেক সুন্দর ডাব কাটতে পারি, মানে নারিকেলও কাটতে পারি। আর দেশে আসলে ডাব খাওয়াটা মনে হচ্ছে যে একটা নিয়মের মধ্যেই পড়ে গিয়েছে। যতবারে আমরা দেশে আসি, মানে গ্রামের বাড়িতে আসি, সবার আগে দেখা যায় ওই দিন বা পরের দিনে ডাব খাওয়া হয়। তো আজকে যে ভাইয়া সব কেটে দিচ্ছিল, তো ভাইয়া কাটতে কাটতে ভাইয়ার কোমর ব্যথা হয়ে গিয়েছিল, অনেকগুলা কাটা লাগছিল। সবগুলা বাচ্চাই কিন্তু ডাব অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ডাবের পানি, তারপর হচ্ছে ভিতরে যে একটু শর্ট থাকে সেটা আরও বেশি মজা হয়। আবার বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না, একটু নরম নরম থাকলে ওটা খেতে অনেক বেশি ভালো হয়। তো ভাইয়া কি সুন্দর করে কেটে দিচ্ছিল সবাইকে। আর ভাইয়ার কোমর ব্যথা হয়ে গিয়েছিল বসতে বসতে, পরে আবার যদিও আমি অনেকগুলা কেটেছি। আমাদের এই নারিকেল গাছ অনেকগুলো, মানে অনেক বেশি আর কি। তো দেখা যায় এগুলা একসাথে যখন উঠায় লোককে, মানে সারা দিন লেগে যায়। আজকে যদিও কয়েকটা গাছে উঠানো হয়েছে, আজকে লোক খুঁজে পাচ্ছিল না আর কি। তো একজন লোক বাধা আছে, উনি হচ্ছে আমাদের নারিকেল টারিকেল যখন শুকায়, নারিকেল গাছের মধ্যে শুকিয়ে গেলে উনি পেড়ে একটা রুমে আলাদা করে রেখে দেয়। তো আমার আম্মা যখন মানে গ্রামের বাড়িতে যায় তখন দেখা যায় এগুলো নিয়ে আসে অনেকগুলো, আবার অনেকগুলো বিক্রি করে রেখে আসে। আমার আম্মা যতবারে দেশে যায় ততবারে দেখা যায় অনেকগুলো নারিকেল নিয়ে আসে, 1-2 বস্তা করে। আর নারিকেল কিন্তু আস্ত আনে না, এগুলা কিন্তু অর্ধেকটা চিলে আনতে হয়। এই কাজগুলো আম্মা আগে থেকে লোক দিয়ে ঠিক করে রেখেছে, আসার সময় শুধু বস্তা ভরে নিয়ে আসবে। আবার নারিকেল আমি আর বড় মানে আমাদের ভাইয়াই কাটতে পারি, বড় আপুও পারে না, প্রিয়াঙ্কাও পারে না। এই জন্য আজকেও আমি আর ভাইয়া মিলেই করে দিচ্ছি। নাফিসের আব্বু তো দেখে অবাক হয়ে গিয়েছে যে তুমি এত সুন্দর নারিকেল ডাব কাটতে পারো। আমি বললাম যে হ্যাঁ, আমি সবই পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে এই দিক দিয়ে সরগুলো তুলে দিচ্ছিলাম, আমিও খাচ্ছি আবার বাচ্চাদেরকেও তুলে দিচ্ছি। আজকে আমরা দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যেহেতু আজকে আমরা রওনা দিব। আমাদের হচ্ছে বাস ছাড়বে 7টার সময়, তো তার আগে আমাদের বাস স্টেশনে থাকতে হবে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করলে আম্মা সব গুছিয়ে নিতে পারবে, সবকিছু গুছিয়ে রেখে যেতে পারবে। এই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছি আর কি। আজকে আম্মা লাল শাক রান্না করেছে মাছ দিয়ে, তারপরে সিম কফি মূলা এগুলো রান্না করেছে, আবার মূলা সালাদও করে নিয়েছি আমরা, আর হচ্ছে মাছ ভাজা। এগুলা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। বাকি অনেক তরকারি রয়ে গিয়েছে দুপুরে খাওয়ার পরে, তো আম্মা এগুলো আবার চাচিকে দিয়ে দিয়েছে আসার সময়। আর এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, মানে একবারেই রেডি হয়ে নিয়েছি, আমরা তো রওনা দিয়ে দিব মাগরিবের পরপরই। তো
তো এখন আমরা একটু ছবি তুলবো, গ্রুপ ছবি তুলে নিয়েছি, যে যার মতো করে অনেক ছবি তুলেছি। আর এই যে এরপরে চা খেতে ইচ্ছা করছিল, তো পরে ভাবলাম যে এখন আর বাসায় চা বানাবো না, এগুলো আবার ধোয়া টোয়া অনেক বেশি ঝামেলার। তো আমরা বাজারে চলে এসেছি, আবার সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। এখানে এই দোকানের চাটা অনেক বেশি মজার, গরুর দুধ দিয়ে চা বানায় অনেক ঘন করে। তো এইখানেই হচ্ছে চা খেয়ে নিচ্ছি, পেঁয়াজু আলুর চপ যে যেটা খাচ্ছে আর কি। আর হচ্ছে অনেকগুলো পেঁয়াজু ভাইয়া কিনে নিয়ে নিয়েছে বাসে খাওয়ার জন্য, যদি বাচ্চারা খেতে চায়। তো এই যে এখানে এক প্লেট করে আনা হচ্ছে, আর যে যার মতো করে খেয়ে নিচ্ছে। আর ভালোই লাগছে, এখনো আমাদের হাতে প্রায় 1 ঘন্টার মতো সময়। তো আম্মা আব্বা হচ্ছে বাড়িতে সবকিছু গোছগাছ করছে, আমরা সব গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি আর কি। বাড়িতে আর আমাদের এখন কোনো কাজ নেই, আমাদের লাকিজ গোছানো, বাচ্চাদের রেডি করানো, এগুলো আমাদের শেষ। আমরা আসার সময় দেখে এসেছি আম্মা এখনো চাচিকে নিয়ে এটা সেটা করে নিচ্ছিল। আসলে আম্মাদের কাজ কখনোই শেষ হয় না, ওনাদের একদম আসার আগ পর্যন্ত কাজ করতে থাকে। তো মাশাল্লাহ পারেও, আমার আম্মা এই 3 দিনে মনে হচ্ছে যে রাতে ঘুমানো ছাড়া এক মুহূর্তের জন্য আম্মা বসে নাই, মাশাল্লাহ। আর এই যে এইদিকে আমাদের স্পেশাল চা চলে আসছে, তো উনি আমাদের জন্য আরো বেশি মজা করে বানিয়েছে, আজকের চাটা আরো বেশি মজা হয়েছে। এই 3 দিনে আমাদের উনার দোকানে আমাদের চা খাওয়া হয়েছে একবেলা এসে, এত বেশি মজা লেগেছে। গ্রামের এই 3টা দিন মনে হয় চোখের ইশারায় কেটে গিয়েছে, একদমই টের পাই নাই, এত বেশি ভালো লেগেছে। হয়তো বা আর বেশি দিন থাকলে আর অতটা ভালো লাগতো না, 3 দিনে মনে হচ্ছে যে একদম পারফেক্ট ছিল আমাদের জন্য। খুবই মজা করেছি এবং বাচ্চারা তো এত বেশি খুশি হয়েছে। সবাই বলছিল যে হয়তো বা আরো একদিন বা থাকলে ভালো লাগতো, কিন্তু আসলে সুযোগ নেই, কারণ সবাই ওই সময় নিয়ে এসেছে যে কতদিন থাকতে পারবে। এর থেকে বেশি দিন আর কারো দ্বারাই থাকা সম্ভব ছিল না। আর আমরা যখনই যেখানে যাই আমরা সবাই মিলে যাই, এই জন্য আমাদের আরো বেশি ভালো লাগে। একা আসলে কোথাও গিয়ে অতটা ভালো লাগে না, 1 দিন 2 দিন ছাড়া একদমই ভালো লাগে না। এরকম ফ্যামিলি সবাই মিলে কোথাও গেলে সেটা অন্যরকম মজা। আম্মা তো সবসময় দেখা যায় আমাদেরকে গরমেও আসতে বলে, বৈশাখে যখন আমের সিজন তখন আসতে বলে, কিন্তু আমার কাছে মনে হয় শীতেই গ্রামে আসাটা মজা বেশি। গরমে দেখা যায় দেশে কারেন্ট থাকে না, তারপরে হচ্ছে অনেক বেশি গরম থাকে, কারেন্ট না থাকলে বাচ্চাদের তো অনেক বেশি কষ্ট হয়ে যায় গ্রামে। আর শীতে দেখা যায় বাচ্চারা অনেক 2-3টা জামা পরিয়ে রাখা যায় শীতের সময়, বেশি শীত হলে। তো গরমে তো সেই সুযোগ নেই, বাতাস ছাড়া বা ফ্যান ছাড়া বাচ্চাদেরকে রাখা একদম অসম্ভব হয়ে যায়। তো যাই হোক, এই যে আমরা একটু খাওয়া দাওয়ার পরে আবার ছবি টবি তুলে নিচ্ছি, তারপরে আবার আমরা বাসায় যাব। বাসায় গিয়ে এই যে আব্বা আম্মাকে পাঠিয়ে দিয়েছি, একদম লাকিজ সবগুলো দিয়ে আব্বা আমাকে রিক্সায় উঠে পাঠিয়ে দিয়েছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো ভাইয়া ঘরের সব লাইট টাইট অফ করে এখন লক করছে, আমাদের মেইন গেটটা লক করে দেখছে যে ঠিকমতো লক হয়েছে কিনা। আর বাইরের লাইটটাও বন্ধ করে দিয়েছে, এই জন্য অন্ধকার। তো আমরা এখন হেঁটে হেঁটেই যাব, যেহেতু আমাদের বাজারেই হচ্ছে আমাদের বাস স্টেশন, তো সেখানেই আমরা যাব এখন। তো হেঁটে হেঁটেই যাব আর কি, আর হাতে আমাদের এখনো আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় আছে। আমরা শেষের দিন তেমন কোনো কাজই রাখি নাই, কারণ হচ্ছে সেই দিন তাড়াহুড়া লেগে যাবে, যা করার ছিল আগেই শেষ করে ফেলেছি আর কি। আর এই যে এসে দেখি যে আব্বা আম্মা বসে আছে বাচ্চার অপেক্ষায়, আর এই যে আমরাও আসলাম। আর এখন নাওয়াজ আর হচ্ছে রাজোয়ার জন্য বমির ওষুধ কেনা হয়েছে। নাওয়াজও একটু বমি করতে বমির ভাব করে, বাসে উঠলে রাজোয়াও করে, এই জন্য ওদের জন্য বমির ওষুধ কিনে ওদেরকে এখন খাইয়ে দেওয়া হবে আর কি। তো আমাদের এই পর্যন্ত ছিল গ্রামের আনন্দ, অনেক বেশি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।